হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো। তো চলো আজকে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ হলো আগরতলা টু কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এসিতে টিকিট কেটে নিলাম। আমরা ফ্যামিলির সবাই গেলাম। আমি আমার দুই মাকে নিয়ে গেলাম এবং আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা 5 জন গেলাম। তো আমার হাজব্যান্ড কিছু কেনাকাটা করে নিচ্ছে, চিপস টিপস এগুলি আর কি। তো ট্রেনে ঘুরতে আমার খুব ভালো লাগে, ট্রেনের বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আর আমি ঘুরতে খুব ভালোবাসি, আমার ফ্যামিলির সবাই ঘুরতে ভালোবাসে। আমার হাজব্যান্ড তো খুব ভালোবাসে ঘুরতে, আমার মেয়েও ঘুরতে ভালোবাসে, আমার শাশুড়ি মাও ঘুরতে ভালোবাসে, সবাই ঘুরতে ভালোবাসে। কেই বা ঘুরতে ভালো না বাসে বলো, সবাই ঘুরতে ভালোবাসে। ট্রেনের মধ্যে একটাই মজা, অনেক খাবার দাবার উঠে। তো আমরা কিছু খাবার দাবার কিনে নিলাম, চিপস, যে যার পছন্দ মতে চিপস কিনে নিলাম। তো গল্প করতে করতে চিপস খাওয়া এবং গল্প করা, প্ল্যান করা, আমরা কোথায় যাব, কোথায় থাকব, এগুলি করলাম। আর ট্রেনে ঘোরার মজাটাই আলাদা। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ট্রেনে করে কলকাতা যাব, কলকাতা গিয়েছি ফ্লাইটে করে, কিন্তু এই মজাটা পাইনি। এখন আমার খুব ভালো লাগছে, বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা কার কার ভালো লাগে ট্রেনে করে ঘুরতে অবশ্যই কমেন্ট করো। আমরা সকালে 8:20-এর ট্রেন ছিল, বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি, সকাল সকাল তো পাস্তা, ম্যাগি এগুলি করে নিয়ে এসেছি, এখন খাচ্ছি বসে বসে। খেতেও আমি খুব ভালোবাসি, আমার মেয়েও দেখো কি মজা করে খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিলাম, বিছনা টিছনা করছি। এরই মধ্যে অর্ডার করলাম খাবার। প্রথমে ভেজ খাবার দিয়েই আমরা শুরু করলাম। খাবারগুলি এত টেস্ট, তোমাদেরকে কি বলবো, মানে খুব টেস্ট। তো প্রথমে আমরা ভেজ দিয়েই শুরু করলাম। পনির, ডাল, আলু ভাজি, সালাড, আবার রুটিও দিয়েছে। তো খাবার খেয়ে বাড়ি থেকে কিছু ফল কেটে নিয়ে আসলাম, এবার ফলগুলি খাচ্ছি। আমার দুই মাও খুব আনন্দ করে খাচ্ছে, দেখো তারাও খুব খুশি। ট্রেনে করে ট্রেনে করে ঘুরতে যাওয়াটাই খুব মজার ব্যাপার। আমার হাজব্যান্ড খাচ্ছে, আমার জন্য রেখেছে। তো খেতে খেতে গল্প করা যায়, অনেক প্ল্যান প্রোগ্রাম করা যায়। তো আমরা অনেক প্ল্যান আছে, যেটা ট্রেনে বসে বসে খেতে খেতে আমরা প্ল্যান করে নিচ্ছি, কোথায় যাব, কোথায় থাকব, কোথায় কোথায় ঘুরব। আমাদের প্ল্যান পুরী। তো একটা দিন আমরা কলকাতা থাকব, আমাদের চর্দির ফ্ল্যাট আছে, তো চর্দির ফ্ল্যাটে একদিন থাকব, তারপর আমরা যাব পুরী। তো খাওয়া দাওয়া শেষ করে এইবার আমার মেয়ে, ট্রেনের মধ্যে একটা বেবি ছিল, ওই বেবিকে নিয়ে খুব খেলা করছে। এবং আমার মা এসির ঠান্ডাতে চাদর মুড়ি দিয়ে বসে আছে। দেখো বেবিটা খুব কিউট। অনেকটা সময় আমার মেয়ে এই বেবিটাকে নিয়ে কাটিয়েছে। এরই মধ্যে চলে এলো আবার আমাদের অর্ডার করা খাবার, বিরিয়ানি, চিকেন, জিরা রাইস। তো খাবার খেতে খেতে অনেক প্ল্যান করে নিলাম, যেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলবো। খাবারগুলি এত টেস্ট, তোমাদেরকে কি বলবো, খুব টেস্ট। আসলে নিজে নিজে রান্না করে খাই তো, এত টেস্টি খাবার
করে খেতে পারি না। খুব ভালো লাগলো এই খাবারটি খেয়ে। খাবার খেতে খেতে চলে আসলো ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদ আমি পুরোটা তুলতে পারিনি। এই ফারাক্কাবাদের 108টা গেট এবং 3 কিলোমিটার চওড়া। এই ফারাক্কাবাদের দেখতে আমার খুব ভালো লাগছিল এবং ভীষণ ভয়ও করছিল, কারণ ভিডিও করার সময় ট্রেন এত স্পিড ছিল তোমাদেরকে কি বলবো, তাই পুরোটা শেয়ার করতে পারিনি। খুব স্পিড ছিল। ট্রেনের ভিতরে বোঝা যায় না, দরজার কাছে আসলে বোঝা যায় যে কতটা স্পিডে ট্রেন যাচ্ছে। আমার বেশ ভালোই লাগছে। আর আমি তো এমন ঘুরতে ভালোবাসি, কিছুক্ষণ ভিতরে বসে কাটি, বসে থাকি, আবার শুয়ে থাকি, আবার বাইরে এসে ভিডিও করছি। বেশ ভালো লাগছে। তোমাদের কার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এই করতে করতে আমরা শিয়ালদা চলে আসলাম। শিয়ালদা স্টেশনটা এত বড় ছিল আর এত ভিড় ছিল, আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তো এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে কলকাতা ফ্ল্যাটে চলে আসলাম। ফ্ল্যাটে স্নান টান সেরে আমরা চললাম ছাদে কাপড় শুকাতে। ছাদের 4 তলার উপরে একটা আকর্ষণীয় জিনিস আছে, যেটা দেখলে তোমাদেরও ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। এই দেখো আকর্ষণীয় জিনিসটা, ওদের নাম কি রাখা যায় তোমরা কমেন্ট করে বলো। তো আমরা ছাদে চলে গেলাম। এই ছাদের উপরটা এত বড় ছিল, দেখো এখান থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আর ভীষণ হাওয়া দিচ্ছে, এই রোদের মধ্যে হাওয়া দিচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, এবং তোমরা আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। টাটা।